এদেশে নারী নির্যাতনের ঘটনা নতুন কিছু নয়। এই বাংলায় আরজি কর থেকে শুরু করে কামদিনী অথবা দেশের রাজধানী দিল্লি নির্ভয়া হোক কিংবা হাথরাস, বারংবার নারী নির্যাতনের ঘটনা যেন শীর্ষে উঠে এসেছে। আর তারপরই দেশ জুড়ে একটাই রব, উই ওয়ান্ট জাস্টিস। অনেকেই আবার নারী নির্যাতনে দেশের আইনে বদল আনার জন্য সরব হয়েছে। তবে শিলিগুড়িতে আইনে বদলের পাশাপাশি সরকারি স্কুল কলেজেও মেয়েদের সেলফ ডিফেন্স ক্লাস চালু করার আবেদন করেছেন কলেজ পড়ুয়া, শিক্ষিকা, সমাজকর্মী সহ বুদ্ধিজীবীরা। প্রত্যেকের দাবি স্কুলে ছোট থেকে মেয়েদেরকে সেলফ ডিফেন্স ক্লাস যাতে অবিলম্বে সরকারি প্রতিষ্ঠানগুলোতে চালু করা হয়। কারণ একটি মেয়ে নিজের আত্মরক্ষা নিজেই করে নিতে পারবে যদি সে সেলফ ডিফেন্স জানে। আজ থেকে 10-12 বছর আগে সরকারি প্রতিষ্ঠানে সেলফ ডিফেন্স শেখানো হতো, কিন্তু এখন কেন বন্ধ সেই প্রশ্নই তোলেন সুস্থ সমাজের অনেকেই। নমস্কার, আমি কাবেরী চন্দ্র সরকার, মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার, ডেড বডি ক্রিমিনেশন উমেন্স টিমের। আমি যেটা জানি, এখন ফিল করছি, আগে ছিল না এই ব্যাপারগুলো, যে ওই চুলের ফিতা ক্লিপ বা লিপস্টিক বা হাতের চুড়ি না পরে এখন দরকার হচ্ছে সেলফ ডিফেন্স, যেটা একদম ফার্স্ট ডে থেকে, যেদিন হয়তো হাঁটতে শিখছে সেদিন থেকেই একটা কিছু যন্ত্র নিজের শরীরকে দিয়ে হোক, নিজের শরীরে যে গঠনটা শক্ত করে গঠন, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, সে ডান্সার হোক, তাকে শক্তভাবে নিজের শরীরকে আগে গঠন করতে হবে। আর তার মধ্যে কি হবে, আমি দেখো দুটো হাতে দুটো কিন্তু আমি চাকু ছুড়া নিয়ে ঘুরতে পারবো না। হাত দুটোকে, পাকে এবং শরীরকে শক্ত ছোড়া চাকুর থেকে বেশি তৈরি করতে হবে, এবং সেটা দরকার মিনিমাম একদম স্টার্টিং 2.5-3 বছরে, যখন আমরা স্কুল লেভেলে বা যে সব জায়গাতে আমরা ভর্তি হচ্ছি, বিশেষ করে সরকারি বিভিন্ন মেয়েরা। আর এখন অনেক, আমার মনে হয় যে কোনো গভর্নমেন্টকে বলছি, সেন্ট্রাল এবং স্টেট, যে মহিলাদেরকে বিভিন্ন রকম মানে অস্ত্র বেরিয়েছে নিজেদেরকে সেলফ ডিফেন্স করার জন্য, আত্মরক্ষার জন্য, সেইগুলো রাখার জন্য মানে পারমিশন দেওয়া হোক। বন্দুক ছুরি বলছি না, এবার সবাই তো আর বন্দুক কিনতে পারবে না বা পারমিশন নিতে পারবে না। বন্দুক ছুরি বাদ দিয়ে ছোটো ছোটো অনেক রকম মানে সেলফ ডিফেন্স করার বেরিয়েছে, সেটা সাথে আঙ্গুলগুলোকে, হাত পাগুলোকে, মাথাকে এমনভাবে তৈরি করা হোক সেলফ ডিফেন্স থেকে, যাতে আমাদেরকে কেউ ছোঁয়ার আগে তাদেরকে আমরা ধরা। আমি এনজিপি গার্লস হাই স্কুল থেকে পড়াশোনা করে বেরিয়েছি, সরকারি স্কুলের থেকেই। তো আমি নিজে ক্লাস 6 থেকে রূপা ম্যামের কাছে ক্যারাটে শিখেছি। সেও একজন লেডি, তাকে দেখে আমি ইন্সপিরেশন হয়েছি কি সেও এখন স্ট্রং হয়ে সেও এখন রাস্তাঘাট দিয়ে রাত বিরাতে যায়। আর তাকে দেখে আমিও নিজে একটা ফিল করছি যে না, আমাকেও স্ট্রং হতে হবে। হ্যাঁ, আমিও আজকে একটা জায়গায় আছি, আমি ব্ল্যাক বেল্ট কমপ্লিট করে নিয়েছি। তো আমি এখন নিজেকে রাত বিরাতে বেরোতে একটা স্ট্রং ফিল করি যে না, আমার এখন কাউকে দরকার নেই, কারোর হেল্প প্রয়োজন নেই। আমি এখন নিজেই মানে রাত বিরাতে টিউশন থেকে বলুন, অন্য জায়গার থেকে কোনো ক্লাস থেকে বলুন, আমি এখন নর্মাল কোনো ক্লাস, কারাটে ক্লাস থেকে যখন আমি বাড়িতে আসি, তখন আমি রাত বিরাতে আসি, তখন মানে কোনো হেল্প আমার দরকার হয় না, কারণ আমি নিজে এতটা স্ট্রং হয়ে গেছি। আর আমি এটাই বলবো, কোনো সরকারি স্কুলে এখনো সেলফ ডিফেন্স ক্লাসটা শুরু হয়নি। কমসে কম মানে যে আশেপাশে, যে আমি বলবো আমার এলাকা বা আমার শিলিগুড়ির মধ্যে যে কটা সরকারি স্কুল আছে, সেগুলোতে যদি সেলফ ডিফেন্স ক্লাস শুরু হয়, আমি তাতে বহুত মানে অনেকটাই খুশি হব। তা আমি এই জন্যই সব টিচারদের কাছে, সব প্রধান শিক্ষকদের কাছে এটাই অনুরোধ করব, যেন সব প্রধান শিক্ষিকারা এই মানে একটা ইসে নেয় যে প্রত্যেকটা স্কুলে একটা সেলফ ডিফেন্সের ক্লাস শুরু করা হয়। আমি সর্বপ্রথম এটাই বলবো যে আমি বিভিন্ন স্কুলে অলরেডি ক্লাস করাচ্ছি, কারাটে ক্লাসেস, কিন্তু সেটা অবশ্যই ইংলিশ মিডিয়াম স্কুল। মানে সরকারি স্কুলে বা গার্লস স্কুলগুলোতে খুব কম কারাটে ক্লাসেস হচ্ছে। নর্মাল স্পোর্টস আছে, কিন্তু শুধু স্পোর্টস করলে হবে না, তার মধ্যে আত্মরক্ষার যে কৌশলটা, যেটাকে আমরা প্রপার বলি কারাটে বা মার্শাল আর্ট, সেটা কিন্তু অ্যাড করতেই হবে। আর সেটা মানে আমি নিজে একজন মেয়ে, আমি নিজে রাস্তাঘাটে চলছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমি বিভিন্ন স্কুলের সাথে যুক্ত অ্যাজ এ কোচ। তো আমাকে চলাফেরা করতে হচ্ছে, রাত বিরাত বাড়িতে আসতে হচ্ছে। আমার ন্যাশনাল ইন্টারন্যাশনাল গেমগুলোতে বাচ্চাদের টিম নিয়ে আমাকে ট্রেনে করে, বাসে করে অন্য স্টেটে যেতে হচ্ছে, সেখানে হোটেলে স্টে করা, থাকা, খেলে আবার বাচ্চাদেরকে সেফটি নিয়ে আসা, সেটা কিন্তু কোনো নর্মাল মেয়ে বা মহিলার পক্ষে কিন্তু সেটা সম্ভব নয়। তার জন্য তাকে কি সেই কনফিডেন্ট লেভেলটাও হতে হবে, আর বাচ্চাদেরকেও সেভাবে তৈরি করতে হবে যে বাচ্চারা বাইরে যেতে পারে খেলতে, প্যারেন্টসদেরও সেরকম টাফ হতে হবে। তো সেরকম মেন্টালিটি হওয়ার জন্য আমার মনে হয় যে প্রত্যেক স্কুলে, মেয়েদের স্কুলে
অবশ্যই কারাটে ক্লাসটা হোক। আর তার জন্য ওটার জন্য আমাদের স্কুলের থেকে একটা 30 মিনিটস, বেশি না 30 মিনিটের একটা ওদের এখন পড়াশোনারও প্রচুর চাপ, তার মধ্যে 30 মিনিট করে যদি মেয়েদেরকে একটা সময় দেওয়া হয় যে এই 30 মিনিট তারা শুধু কারাটেটা করবে, সেলফ ডিফেন্স শিখবে, তাহলে কিন্তু আমাদের খুব উপকার হয়। মেয়েরা কিন্তু শুধু মানে এই কারাটে খেলতে বাইরে যাচ্ছে সেটা না, স্কুল গেমসেও বাইরে যাচ্ছে, অ্যাথলেটিক্স আছে, কাবাডি আছে, খোখো আছে। তো সেগুলোতেও যখন তারা বাইরে যাবে তারা কিন্তু কনফিডেন্ট হয়ে বাইরে যাবে এবং খেলে ফিরে আসার কনফিডেন্টটা রাখতে পারবে। আমরা কিন্তু শুনে নিলাম শহর শিলিগুড়ির কলেজ পড়ুয়া থেকে শুরু করে সমাজকর্মী, ক্রীড়াপ্রেমী এবং বুদ্ধিজীবী মানুষের বক্তব্য। প্রত্যেকেই কিন্তু দাবি করছেন যাতে বাচ্চাদের, বিশেষ করে মেয়েদের ছোট ক্লাস থেকে অর্থাৎ 1-2 থেকে যাতে আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্স ক্লাস চালু করানো হয় সরকারি স্কুলগুলিতে। এমনটাই কিন্তু দাবি করছেন সাধারণ মানুষ। শুধু সরকারি স্কুল নয়, বিভিন্ন কলেজেও কিন্তু যাতে সেলফ ডিফেন্স ক্লাস চালু করানো হয় এমনটা দাবি করছেন। যেমনটা আমরা জানি, সরকারি স্কুলে পিটি থেকে শুরু করে কম্পিউটার প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কিন্তু করানো হয়ে থাকে বাচ্চাদের। তবে রাজ্য সরকার বা যে কোনো স্কুল, গভর্নমেন্ট স্কুলে কিন্তু কোনো রকম আত্মরক্ষার জন্য সেলফ ডিফেন্স ক্লাস কিন্তু এখনো পর্যন্ত সেভাবে নেই। তবে বেসরকারি বিভিন্ন স্কুলে কিন্তু দেখা যায় সেলফ ডিফেন্স ক্লাস করানোর, বিশেষ করে তো মেয়েদের জন্য। সেখানে দাঁড়িয়ে সরকারি স্কুলেও যাতে সেই সেলফ ডিফেন্স ক্লাস অবিলম্বে চালু করা হয় এমন কোনো নিয়ম নিয়ে আসা হয় সরকারের তরফে, যাতে সরকারি স্কুলগুলিতেও, স্কুল মাধ্যমগুলিতেও যাতে সেলফ ডিফেন্স ক্লাস করানো হয় মেয়েদের, এমনটাই দাবি করছেন সাধারণ মানুষ। আমরা কিন্তু এই বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলাম। এমনই একাধিক আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন ডিজিটাল বাংলায়। আমার সহকর্মী সিজা সরকারের সঙ্গে আমি ঋত্বিক ভট্টাচার্য, শহর শিলিগুড়ি।